হ্যালো বন্ধুরা, এই বইটা দেখতে পাচ্ছ তপতির জেনারেল নলেজ এনসাইক্লোপিডিয়া 2023, সম্পাদনায় ডক্টর মৌসুম মজুমদার। তো এই বইটা নিয়ে এই বইয়ে খুব সুন্দর সুন্দর প্রশ্ন রয়েছে বিভিন্ন টপিকের ওপর, বিভিন্ন সাবজেক্টের ওপর প্রচুর প্রশ্ন রয়েছে। তো প্রত্যেকে এই বইটার প্রশ্নপত্র পড়তে পারো, বইটা কিনতে পারো তোমরা, খুবই ভালো বই। আর যারা বইটা কিনতে চাও না, তো আমার এই চ্যানেলের মাধ্যমে সম্পূর্ণ বইটা রিভিউ তোমাদের করাবো, সম্পূর্ণ প্রশ্ন তোমাদের সঙ্গে আলোচনা করব, তোমরা এখান থেকে পড়ে নিতে পারো বা খাতায় তুলে পড়াশোনা করতে পারো। তো চলো আজকে কিছু টপিকের ওপর একটু পড়াশোনা করা যাক। খুবই ভালো বই, সবারই খুব কাজে লাগবে যারা এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ। ক্লার্ক থেকে গ্রুপ ডি থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষায় এটা কাজে লাগবে। দেখতে পাচ্ছ প্রশ্নগুলো, ক্যামেরা ঠিক সুন্দর নয় তাই ফটোটা ঠিকঠাক আসছে না, একটু দেখে নেবে। উসেইন বোল্ট, যিনি প্রথম কোনো ব্যক্তি যিনি অলিম্পিকে 3টি ইভেন্টেই সোনা জিতেছিলেন। দ্বিতীয় দেখছেন ব্যক্তিটা মাইকেল ফেলেপ, ইনি অলিম্পিকে মোট 22টি পদক পেয়ে বিশ্ব রেকর্ড করেছেন। কে? মাইকেল ফেলেপস। তৃতীয় প্রশ্ন হচ্ছে তাজমহল নিয়ে, ভারতের বৃহত্তম সমাধিসৌধ হচ্ছে এই তাজমহল। পরের টপিকে চলে যাই। ভারতের উচ্চতম দরজা, বুলন্দ দরওয়াজা, ফতেপুর সিক্রি। পৃথিবীর বৃহত্তম মন্দির, পৃথিবীর বৃহত্তম মন্দিরের নাম কি? যেটার নাম হচ্ছে অঙ্করভাট মন্দির। কোথায় অবস্থিত? কম্বোডিয়াতে। ভারতের উচ্চতম মন্দির কোনটি? দেখো, ভারতের উচ্চতম মন্দির মীনাক্ষী মন্দির, যেটি তামিলনাড়ুতে অবস্থিত। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের উচ্চতম স্মৃতিসৌধ কোনটি? পশ্চিমবঙ্গের উচ্চতম স্মৃতিসৌধ হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের উচ্চতম স্তম্ভের নাম কি? পশ্চিমবঙ্গের উচ্চতম স্তম্ভের নাম হচ্ছে শহীদ মিনার, যেটাকে মনুমেন্ট বলা হয়, যেটা ধর্মতলাতে অবস্থিত। পরের প্রশ্ন হচ্ছে ভারতের উচ্চতম স্মৃতিস্তম্ভ কোনটি? ভারতের উচ্চতম স্মৃতিস্তম্ভ হচ্ছে কুতুব মিনার। পরের প্রশ্ন, প্রথম ভারতীয় ব্যক্তি যিনি এভারেস্টে জয় করেছিলেন, তার নাম কি? তেনজিং নোরগে। নেক্সট প্রশ্ন, বিশ্বের প্রথম মহাকাশচারী মহিলার নাম কি? অনেকে হয়তো জানো, বিশ্বের প্রথম মহাকাশচারী মহিলা ভ্যালেন্তিনা তেরেস্কোভা। প্রথম ভারতীয় মহাকাশচারীর নাম কি? এটাও নিশ্চয়ই অনেকে জানো, উনি হচ্ছেন রাকেশ শর্মা। তো খুবই সুন্দর প্রশ্ন, সহজ কিন্তু অনেক পরীক্ষায় এসেছে। নেক্সট প্রশ্ন, প্রথম ভারতীয় এভারেস্ট জয়ী মহিলার নাম কি? প্রথম ভারতীয় এভারেস্ট জয়ী মহিলা হলেন বাচেন্দ্রী পাল। পরের প্রশ্ন, প্রথম চাঁদে পাড়ি দেন কে? প্রথম চাঁদে পাড়ি দেন নীল আর্মস্ট্রং। পরের প্রশ্ন, প্রথম মহাকাশচারী মানুষের নাম কি? প্রথম মহাকাশচারী মানুষ হলেন ইউরি গ্যাগারিন। পরের প্রশ্ন, প্রথম ভারতীয় মহিলা মহাকাশচারীর নাম কি? প্রথম মহিলা ভারতীয় মহাকাশচারী হচ্ছেন কল্পনা চাওলা। পরের প্রশ্ন, মহিলা মহাকাশচারী হিসেবে মহাশূন্যে বেশি সময় হাঁটার রেকর্ড কে করেছেন? সুনিতা উইলিয়ামস। পরের প্রশ্ন, প্রথম সৌরজগৎ কে আবিষ্কার করেছেন? প্রথম করেছেন কোপারনিকাস। খুবই সুন্দর প্রশ্নগুলি। পরের প্রশ্ন, প্রথম এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা ও
অন্নপূর্ণা শৃঙ্গ জয়ী বাঙালিদ্বয় কে ছিলেন? বসন্ত সিংহ রায় ও দেবাশিস বিশ্বাস। খুবই ভালো প্রশ্ন। পরের প্রশ্ন, নাসার কার্যকারী চিফ অফ স্টাফ কে? লভ্যলাল। পরের প্রশ্ন, টেস্টে প্রথম 800 উইকেট শিকারী কে? ইনি হলেন মুথাইয়া মুরলীধরন। পরের প্রশ্ন, বিশ্বের একমাত্র মহিলা বক্সার হিসাবে টানা 5 বার বিশ্ব খেতাব কে জয় করেছেন? বিশ্বের একমাত্র মহিলা যিনি বক্সারে 5 বার টানা বিশ্ব খেতাব জয় করেছেন, তিনি কে? মেরি কম। বাঙালি মহিলা হিসাবে এশিয়াডে প্রথম স্বর্ণপদক জয়ীকে? জ্যোতির্ময়ী শিকদার। পরের প্রশ্ন, সোমদেব প্রথম ভারতীয় টেনিস খেলোয়াড় হিসেবে এশিয়ান গেমসে সোনা জয় করেন কে? সোমদেব দেববর্মন প্রথম ভারতীয় টেনিস খেলোয়াড় যিনি এশিয়ান গেমসে সোনা জয় করেছিলেন, তিনি কে? সোমদেব দেববর্মন। পরের প্রশ্ন, ভারতীয় ক্রিকেটার হিসাবে প্রথম টেস্টে সেঞ্চুরি করেন কে? লালা অমরনাথ। পরের প্রশ্ন, প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার প্রাপক কে? বিশ্বনাথন আনন্দ। ব্যক্তিগত বিভাগে প্রথম অলিম্পিক স্বর্ণপদক জয়ীকে? অভিনব বিন্দ্রা। ফুটবলার হিসাবে প্রথম অর্জুন পুরস্কার কে পেয়েছিলেন? পি.কে. ব্যানার্জি। প্রথম অলিম্পিক পদক জয়ী ভারতীয় মহিলাকে? প্রথম অলিম্পিক পদক জয়ী ভারতীয় কর্ণম মালেশ্বরী। পরের প্রশ্ন, সর্বপ্রথম তৃতীয় আম্পায়ারের শিকার হয়েছিলেন কে? সচিন টেন্ডুলকার। ভারতের প্রথম টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেন কে ছিলেন? সি.কে. নাইডু। ভারতের প্রথম টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেন ছিলেন সি.কে. নাইডু। ভারতের প্রথম বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ন কে হয়েছিলেন? অঞ্জু ববি জর্জ। নেক্সট প্রশ্ন, ক্রিকেটার হিসাবে প্রথম নাইট উপাধি কে পেয়েছিলেন? ক্রিকেটার হিসেবে প্রথম নাইট উপাধি পেয়েছিলেন ডন ব্র্যাডম্যান। দেশের হয়ে বিশ্বকাপ ক্রিকেট ও বিশ্বকাপ ফুটবল দুই খেলেছেন কে? ভিভ রিচার্ডস, যিনি বিখ্যাত একজন ক্রিকেটার ছিলেন, উনি বিশ্বকাপ ফুটবলও খেলেছেন, ভিভ রিচার্ডস। ভারতীয় ব্যাটসম্যান হিসাবে অভিষেকে 3টি টেস্টে পরপর 3টি সেঞ্চুরি কে করেছিলেন? মোহাম্মদ আজহারউদ্দিন। পরের প্রশ্ন, ক্রিকেটার হিসাবে প্রথম অর্জুন পুরস্কার প্রাপক কে ছিলেন? ক্রিকেটার হিসেবে প্রথম অর্জুন পুরস্কার প্রাপক হলেন সেলিম দুরানি। খুব ভালো ভালো প্রশ্ন, তোমরা এগুলি খাতায় লিখে নিতে পারো। পরের প্রশ্ন, ক্রিকেটের জনক কাকে বলা হয়? ডব্লিউ.জি. গ্রেসকে বলা হয় ক্রিকেটের জনক, ডব্লিউ.বি. গ্রেস। টেস্টে হ্যাট্রিককারী প্রথম ভারতীয় ক্রিকেটার কে? টেস্টে হ্যাট্রিককারী প্রথম ভারতীয় ক্রিকেটার হচ্ছেন চেতন শর্মা। ভারতের প্রথম ক্রিকেটার যিনি 1 থেকে 10 সব পজিশনে ব্যাট করেছেন, 1 থেকে 10 নম্বর সব পজিশনে ব্যাট করেছেন কে? ভিনু মানকড়। পরের প্রশ্ন, পদ্মশ্রী প্রাপক প্রথম ভারতীয় ফুটবলার কে ছিলেন? গোষ্ঠ পাল। পরের প্রশ্ন, ভারতের প্রথম পদ্মশ্রী পুরস্কার জয়ী অভিনেত্রী কে ছিলেন? নার্গিস দত্ত। ভারতের প্রথম পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী নার্গিস দত্ত। সবাই জানো, যিনি সঞ্জয় দত্তের মা। ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড কে ছিলেন? রীতা ফারিয়া, ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড। পরের প্রশ্ন,
প্রথম ভারতীয় বংশোদ্ভূত বুকার জয়ী কে? প্রথম ভারতীয় বংশোদ্ভূত যিনি বুকার জয় করেছিলেন VS নৈপাল। প্রথম বাঙালি তথা ভারতীয় নোবেল প্রাপক কে ছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, নোবেল পুরস্কার জয়ী প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন? মাদার টেরেসা। পরের প্রশ্ন, প্রথম বাঙালি লেনিন শান্তি পুরস্কার প্রাপক কে ছিলেন? প্রথম বাঙালি শান্তি পুরস্কার প্রাপক ছিলেন অরুণা আশরাফ আলী। পরের প্রশ্ন, ভারতের প্রথম মিস ইউনিভার্স। ভারতের প্রথম মিস ইউনিভার্স কে ছিলেন? সুস্মিতা সেন। পরের প্রশ্ন, প্রথম ম্যাগসেসাই পুরস্কার জয়ী কে ছিলেন? আচার্য বিনোবা ভাবে প্রথম ম্যাগসেসাই পুরস্কার জয়লাভ করেছিলেন। পরের প্রশ্ন চলে যাই, ভারতের প্রথম সঙ্গীত শিল্পী হিসাবে পদ্মভূষণ, পদ্মবিভূষণ ও ভারতরত্ন কে লাভ করেছিলেন? ভারতের প্রথম সঙ্গীত শিল্পী যিনি 3টি বিখ্যাত পুরস্কারই পেয়েছিলেন, পদ্মভূষণ, পদ্মবিভূষণ ও ভারতরত্ন, তিনি হচ্ছেন শুভালক্ষ্মী। পরের প্রশ্ন, প্রথম জ্ঞানপীঠ পুরস্কার জয়ী বাঙালি পুরুষ কে ছিলেন? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। নেক্সট প্রশ্ন, প্রথম সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপক কে ছিলেন? জীবনানন্দ দাশ। পরের প্রশ্ন, বুকার পুরস্কার জয়ী প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন? বুকার পুরস্কার জয়ী প্রথম ভারতীয় মহিলা ছিলেন অরুন্ধতী রায়। পরের প্রশ্ন, প্রথম জ্ঞানপীঠ ও রবীন্দ্র পুরস্কার প্রাপক বাঙালির নাম কি? আশাপূর্ণা দেবী। পরের প্রশ্ন, প্রথম দাদা সাহেব ফালকে জয়ী ভারতীয় মহিলা কে ছিলেন? দেবিকা রানী, প্রথম দাদা সাহেব ফালকে জয়ী ভারতীয় মহিলা। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম পুরুষ হিসাবে ভারতরত্ন পুরস্কার কে জয় করেছিলেন? পশ্চিমবঙ্গের প্রথম পুরুষ যিনি ভারতরত্ন পুরস্কার জয় করেছিলেন উনি হচ্ছেন ডক্টর বিধানচন্দ্র রায়, যিনি ভারতের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন, পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন। সরোজিনী নাইডু ভারতের প্রথম মহিলা রাজ্যপাল। ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? সরোজিনী নাইডু। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? এটা নিশ্চয়ই সবাই জানো, প্রতিভা পাটেল। পরের প্রশ্ন, লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? লোকসভার প্রথম স্পিকার GV মাভলঙ্কার। এইসব প্রশ্নগুলি আগে অনেক পরীক্ষায় চলে এসেছে। লোকসভার প্রথম স্পিকার GV মাভলঙ্কার। পশ্চিমবঙ্গের একমাত্র মহিলা রাজ্যপালকে? পশ্চিমবঙ্গের একমাত্র রাজ্যপাল ছিলেন মহিলা পদ্মজা নাইডু। পদ্মজা নাইডু ছিলেন পশ্চিমবঙ্গের একমাত্র মহিলা রাজ্যপাল। ভারতের প্রথম মহিলা স্পিকার কে ছিলেন? ভারতের প্রথম মহিলা স্পিকার ছিলেন মীরা কুমারী। ভারতের প্রথম রাষ্ট্রপতি। ভারতের প্রথম রাষ্ট্রপতিকে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি। ভারতের প্রথম উপরাষ্ট্রপতিকে সর্বপল্লী রাধাকৃষ্ণন। ভারতের প্রথম মহিলা IPS কে ছিলেন? ভারতের প্রথম মহিলা IPS হলেন কিরণ বেদী। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা শহীদ। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা শহীদ কে ছিলেন? মাতঙ্গিনী হাজরা। ভারতের প্রথম আধুনিক মানুষ। ভারতের প্রথম আধুনিক মানুষকে রাজা রামমোহন রায়। বাংলার প্রথম শহীদ কে ছিলেন? ক্ষুদিরাম বসু। ভারতের প্রথম চলচ্চিত্রাভিনেতা মুখ্যমন্ত্রী কে ছিলেন? MG রামচন্দ্রন। ভারতের প্রথম চলচ্চিত্র অভিনেতা মুখ্যমন্ত্রী। ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? সুচেতা কৃপালিনী। ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হলেন সুচেতা কৃপালিনী। ভারতের প্রথম ভারত ও চীন ভ্রমণকারী প্রথম ভারত ও চীন ভ্রমণকারী ব্যক্তি কে ছিলেন? মার্কো পোলো। স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। ইনি একমাত্র ব্যক্তি যিনি ভারতের একমাত্র উপপ্রধানমন্ত্রী ছিলেন। এরপর থেকে উপপ্রধানমন্ত্রী পদটি আর
আমাদের দেশে ছিল না। বাংলা গদ্য সাহিত্যের জনক কে? বাংলা গদ্য সাহিত্যের জনক বিদ্যাসাগর। আধুনিক ভূগোলের জনক কাকে বলা হয়? আধুনিক ভূগোলের জনক বলা হয় কার্ল রিটারকে। আধুনিক ভারত ভূগোলের জনক। পরের প্রশ্ন, ভারতীয় পরমাণু বিজ্ঞানের জনক কাকে বলা হয়? ভারতীয় পরমাণু বিজ্ঞানের জনক বলা হয় হোমিও জাহাঙ্গীর ভাভাকে। হোমিও জাহাঙ্গীর ভাভা। বাংলার টপ্পা গানের প্রচলন করেন কে? বাংলার টপ্পা গানের প্রচলন করেন রামনিধি গুপ্তা। বাঙালি হিসাবে প্রথম অমৃতাক্ষর ছন্দের জনক বা প্রবর্তক কে ছিলেন? মাইকেল মধুসূদন দত্ত। পরের প্রশ্ন, বাঙালি হিসাবে প্রথম এভারেস্টের উচ্চতা আবিষ্কার করেন কে? এটা নিশ্চয়ই সবারই জানা, রাধানাথ সিকদার। ভারতীয় সিনেমার জনক কাকে বলা হয়? দাদা সাহেব ফালকেকে বলা হয় ভারতীয় সিনেমার জনক। ভারতীয় রেলপথের জনককে? লর্ড ডালহৌসি হলেন ভারতীয় রেলপথের জনক। ইন্টারনেটের জনককে? ইন্টারনেটের জনক হলেন রবার্ট টেলর, ইন্টারনেটের জনক। আধুনিক নাটকের জনককে? আধুনিক নাটকের জনক হচ্ছেন হেনরিক ইসবেন। অর্জিত গুণের উত্তরাধিকার তত্ত্বের আবিষ্কর্তাকে? অর্জিত গুণের উত্তরাধিকার তত্ত্বের আবিষ্কর্তা হলেন জ্যাঁ লামার্ক। তাপীয় আনয়ন তত্ত্বের আবিষ্কর্তাকে? তাপীয় আনয়ন তত্ত্বের আবিষ্কর্তা হলেন ডক্টর মেঘনাদ সাহা। বংশগতি সূত্রের আবিষ্কর্তাকে? বংশগতি সূত্রের আবিষ্কর্তা হলেন গ্রেগর জোহান ম্যান্ডেল। প্রাকৃতিক নির্বাচনবাদ তত্ত্বের আবিষ্কর্তাকে? প্রাকৃতিক নির্বাচনবাদ তত্ত্বের আবিষ্কর্তা হলেন চার্লস ডারউইন। পরের প্রশ্ন দেখো, তড়িৎ দিয়ে চুম্বক উৎপাদনের সূত্র আবিষ্কার করেন কে? তড়িৎ দিয়ে চুম্বক উৎপাদনের সূত্র আবিষ্কার করেন মাইকেল ফ্যারাডে। ডায়নামিক থিওরির আবিষ্কর্তাকে? ডায়নামিক থিওরির আবিষ্কর্তা হলেন কেলভিন। তরল ও গ্যাসীয় পদার্থের গতিসূত্রের আবিষ্কর্তাকে? তরল ও গ্যাসীয় পদার্থের গতিসূত্রের আবিষ্কর্তা হলেন বার্নৌলি। দ্বৈত শাসনতন্ত্রের প্রবর্তক কে? দ্বৈত শাসনতন্ত্রের প্রবর্তক লর্ড ক্লাইভ। সতীদাহ প্রথা নিবারণ করেন? বাংলা চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক কে? চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক হলেন লর্ড কর্নওয়ালিস। আধুনিক বিজ্ঞানের জনক কে? আধুনিক বিজ্ঞানের জনক হলেন ফ্রান্সিস বেকন। ল অফ প্ল্যানেটারি তত্ত্বের আবিষ্কর্তাকে? ল অফ প্ল্যানেটারি তত্ত্বের আবিষ্কর্তা হলেন কেপলার। মহাকর্ষ সূত্রের আবিষ্কারককে? মহাকর্ষ সূত্রের আবিষ্কারক হচ্ছেন আইজ্যাক নিউটন। বায়ুর চাপের সূত্র আবিষ্কারককে? বায়ুর চাপের সূত্রের আবিষ্কারক হচ্ছেন টরিশেলি। তরল ও গ্যাসীয় পদার্থের উপর চাপের সূত্রের আবিষ্কারককে? পাস্কেল। ভাইটালিস্টিক মতবাদের আবিষ্কর্তাকে? ভাইটালিস্টিক মতবাদের আবিষ্কর্তা হলেন জগদীশচন্দ্র বোস। প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তোমরা খাতায় এগুলো তুলে নিতে পারো। মোনালিসা চিত্রের চিত্রকরকে? লিওনার্দো দা ভিঞ্চি। হ্যারি পটার চরিত্রের স্রষ্টাকে? হ্যারি পটার চরিত্রের স্রষ্টা হচ্ছেন জে.কে. রাউলিং। স্পাইডারম্যান চরিত্রের স্রষ্টাকে? স্পাইডারম্যান চরিত্রের স্রষ্টা হচ্ছেন স্ট্যান লি। দি লাস্ট জাজমেন্ট চিত্রের চিত্রকরকে? দি লাস্ট জাজমেন্ট চিত্রের চিত্রকর হচ্ছেন মাইকেল অ্যাঞ্জেলো। হাঁদাভোঁদা বাটুল নন্টে ফন্টে চরিত্রের স্রষ্টাকে? হাঁদাভোঁদা বাটুল নন্টে ফন্টে চরিত্রের স্রষ্টা হচ্ছেন নারায়ণ দেবনাথ। টারজান চরিত্রের স্রষ্টাকে? টারজান চরিত্রের স্রষ্টা হচ্ছেন এডগার রাইস বুরোজ। মিকি মাউস চরিত্রের স্রষ্টা হচ্ছেন ওয়াল্ট ডিজনি।
মিকি মাউস। টম অ্যান্ড জেরি চরিত্রের স্রষ্টাকে? টম অ্যান্ড জেরি চরিত্রের স্রষ্টা হচ্ছেন জোসেফ বারবারা। গুয়ের্নিকা চরিত্রের চিত্রকরকে? গুয়ের্নিকা চরিত্রের চিত্রকর হচ্ছেন পাবলো পিকাসো। জেমস বন্ডের চরিত্রের স্রষ্টাকে? জেমস বন্ড চরিত্রের স্রষ্টা হচ্ছেন ইয়ান ফ্লেমিং। ভারতের প্রধানমন্ত্রী থাকাকালীন বিদেশে মারা যান কে? ভারতের প্রধানমন্ত্রী থাকাকালীন বিদেশে মারা গেছেন লাল বাহাদুর শাস্ত্রী। প্রথম শিখ গুরু কে ছিলেন? প্রথম শিখ গুরু ছিলেন গুরু নানক। খুব ভালো ভালো প্রশ্ন। তো আজকে এতটাই থাক। তোমরা এই প্রশ্নগুলো ভালো করে দেখে নাও, যদি পারো তো খাতায় লিখে নেবে। তো যদি এই টপিকটা ভালো লাগে প্লিজ লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আরও সুন্দর সুন্দর অনেক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স আমি আনবো প্রত্যেক দিন। তোমরা এখান থেকে পড়াশোনা করতে পারো বিভিন্ন বই থেকে, বিভিন্ন ভালো ভালো বই থেকে। তো তোমরা বইগুলো না কিনেও এইভাবে পড়াশোনা করতে পারবে। চলো, বাই।